আমরা বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর আমাদের বর্তমান সোশ্যাল সাইটগুলো ইন্টারনেট জগৎগুলো হয়ে গিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং রোবট ব্যবহারের ইসলামিক দৃষ্টিভঙ্গি কী? ধন্যবাদ। খুব চমৎকার একটি সমসাময়িক বিষয়ে প্রশ্ন করেছেন। আমি একটু সময় নেব। জি। সেটি হচ্ছে আমাদের বর্তমানে এআই এর ব্যবহারটা আমরা ইসলাম কতটুকু সম্মত রয়েছে। জি। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের দিকে যেভাবে আহ্বান জানিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালোর দিকে, কল্যাণের দিকে মানুষকে ডাকতে হবে, খারাপের দিকে ডাকা যাবে না। এআই এর দুইটি দিক আছে, তেমনিভাবে আমাদের ফেসবুকের দুইটি দিক আছে, তেমনি ইউটিউবের দুইটি দিক আছে, আমাদের গুগলের দুইটি দিক আছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার দুইটি দিক আছে। এআই সম্পর্কে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হারাম ঘোষণা হচ্ছে, এআই ব্যবহার করা যাবে না, এআই দাজ্জাল, অনেক কিছু বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি দর্শক মণ্ডলীকে বলবো যে এআই আমাদের জন্য ভালো, এআই আমাদের জন্য খারাপ। এটিকে আমি কেমন ব্যবহার করব, এই ক্ষেত্রটা আমাকে নির্ধারণ করতে হবে। যেমনি আমরা আলেম ওলামা যারা আছি, আমরা ফেসবুকে ব্যবহার করে আমরা ইসলাম প্রচার করছি, আমরা কল্যাণের দিকে ডাকছি, অতএব ফেসবুক ব্যবহার আমার জন্য নেকির কাজ হয়ে দাঁড়িয়েছে। ইউটিউবে আমরা আলোচনা করছি, ইসলাম শেখাচ্ছি, আমরা সেটাকে নেকির কাজ হিসাবে নিচ্ছি। তেমনিভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করছি। আর এআই ইন্টেলিজেন্ট একটি রোবোটিং সিস্টেম, এখানে আমি ব্যবহার করে দেখেছি কোনো একটি বিষয়, ইসলামের গভীর থেকে গভীরতর কোনো বিষয় আমি বুঝতে পারছি না, আমি সরাসরি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি। সে যদি এই সম্পর্কে রোবট বোঝে, তাহলে সে আমাকে বিস্তারিত কোরআনের দলিল সহ উপস্থাপন করছে। আর না বুঝলে সে ক্ষমা চাচ্ছে যে আমি একজন রোবট, আমি এটা তোমাকে দিতে পারছি না। তবে এটি ব্যবহারে সতর্কতা থাকতে হবে। যেমন একজন ইসলামিক স্কলার এআই ব্যবহার করে মজা পাবেন, কারণ কোনটি ভুল কোনটি শুদ্ধ একটি স্কলার বুঝতে পারবেন। এই ক্ষেত্রে যারা খুব ভালো ইসলাম বোঝেন তারা এআই ব্যবহার করতে পারবেন। এআই এর মাধ্যমে উপকার নিয়ে এখানে সামাজিক কাজ করা যায়, এখানে কৃষি উন্নয়ন ঘটানো যায়, ভালো ভালো কাজ যেগুলো রয়েছে। যেমন বিজ্ঞানে মুসলমানদের যে অবদান ছিল, এখন আবারও সেই অবদানে ফিরে যাওয়ার সময় আমরা কিন্তু এআইটা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দেব, এটিকে নাজায়েজ ফতোয়া না দিয়ে সঠিক একটি সিদ্ধান্তে আসা দরকার।